অনেকেরই প্রশ্ন, টক দই জমে না। তো কেন জমে না? না জমার অনেকগুলো কারণ থাকতে পারে। ১ নম্বর কারণ, টক দই যে জমানোর জন্য যে পরিবেশ, সে পরিবেশটা সে পাচ্ছে না। এটা একটা হতে পারে। আর একটা হতে পারে যে গরুর দুধ দিয়ে টক দই দুধটা নিচ্ছেন, সেই দুধটার উৎস ভালো না। আর একটা হতে পারে দুধের উৎস ভালো, কিন্তু নতুন গরু বলতে বাচ্চা হয়েছে, বেশি দিন হয় নাই, বা সে গরু শুধুমাত্র কাঁচা ঘাসটাই বেশি খাচ্ছে, তাহলে তার জলের পরিমাণ বেশি থাকবে। সেই ক্ষেত্রেও কিন্তু যে টক দই সহজে জমবে না। তো দেখেন, আমার নিচ পর্যন্ত কোনো পানি নেই, দেখেন পুরাটাই দই। আর টক দই সকালেই খাওয়া উচিত, কারণ ব্যাকটেরিয়া, মানে এটা একদম প্রোবায়োটিক। কলাটা দেশি কলা, কিন্তু ভিতরে দেখেন কেমন। দেশি কলা এরকমই হয়, কোনোটা ভালো কোনোটা খারাপ, ঠিক নাই কোনো। এটা আরও বেশি। এটাতে আমি একটু কাকাও পাউডার, মানে চকলেট দিয়ে দিচ্ছি। চকলেট ফ্লেভারটা আসলে তিতির খুবই পছন্দ করে, যেহেতু চকলেট মানে কেউ ভাববেন না এটা মিষ্টি, একদমই তিতো, খুব তিতো। তবে এর সাথে আমি একটু মধু দিয়ে দিব, দিই। এটা হচ্ছে তিতিরের সকালের খাবার। এটা হচ্ছে বিভিন্ন বাদামের গুঁড়া, গোগাট দিয়ে দিই। এটা হচ্ছে প্রিবায়োটিক। টক দই প্রোবায়োটিক মানে ব্যাকটেরিয়া, আর এটা প্রোবায়োটিক মানে হচ্ছে ব্যাকটেরিয়ার খাবার। ঘরে এক একজনের জন্য এক এক রকম তৈরি করা। আমি এটার মধ্যে ঘুটায় খায় নেব। একটু মাকা পাউডার দিয়ে নিই, একটু মধু নেব। টক দই দিয়ে বিভিন্ন রেসিপি। এটা আমার